হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল বাটন প্রেস করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওর টপিক নিয়ে আলোচনা শুরু করা যাক। তো ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা অলরেডি জেনে গেছেন যে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফাইবারে অর্ডার ডেলিভার করবেন। তো ফাইবারে অর্ডার ডেলিভার করার জন্য চলুন আমরা চলে যাই ফাইবারের ড্যাশবোর্ডে। তো ফাইবারের ড্যাশবোর্ডে আসার পর আমরা চলে যাব উপরে, যদি ট্যাব দেখি এখানে ড্যাশবোর্ড, মেসেজ, অর্ডারস, গিগস, অ্যানালাইটিক্স, আর্নিংস, কমিউনিটি, মোড, এরকম অনেকগুলো অপশন আছে। এর মধ্যে আমরা অর্ডারের যে অপশন সেটাতে যাব। সেটাতে যাওয়ার পর দেখেন আমার একটা অ্যাক্টিভ অর্ডার আছে, সেই অর্ডারে আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন ডেলিভার ইউর অর্ডার, এখানে একটা অপশন শো করতেছে। এরপর আমরা যদি একদম নিচের দিকে যাই তাহলে দেখেন ডেলিভার নাও, এখানে একটা অপশন আছে। আমরা চাইলে এইখান থেকে অথবা একদম উপর থেকে আমরা ডেলিভার করতে পারবো। তো ধরেন আমরা এখান থেকে ডেলিভারি করতেছি। তো ডেলিভারিতে ক্লিক করার পর দেখেন আপলোড ওয়ার্ক একটা অপশন আসছে, আর একটা অপশন আসছে আপলোড সোর্স ফাইল। তো আমরা যখন বায়ারকে যে মেইন ফাইলগুলো দিব, এআই ফাইল বা ইপিএস ফাইল বা পিএনজি ফাইল, সেই ফাইলগুলো আমরা এখানে দিব। আর আপলোড ওয়ার্কে আমরা যে জেপিজি প্রিভিউ ইমেজ যেটা আমরা শো করতে যাচ্ছি, যেটা বায়ার রিভিউ দেওয়ার পর রিভিউয়ের সাথে আমাদের গিগে শো করবে, ওই কাজটা আমরা আপলোড ওয়ার্কে দিব। তো আমি এখন আপলোড ওয়ার্কে একটা জেপিজি ইমেজ এখন অ্যাড করে দিচ্ছি এবং আপলোড সোর্স ফাইল আমি জিপ ফোল্ডার করে রেখেছি, সেটা জিপ ফাইলটা এখানে আপলোড করে দিব। এখন আমরা যদি একটু নিচের দিকে তাকাই ডান পাশে দেখেন পোর্টফোলিও স্যাম্পল, এখানে কিন্তু আমি যে জেপিজি ইমেজটা দিলাম আপলোড ওয়ার্কে যাওয়ার পর সেটা কিন্তু এখানে শো করতেছে যে প্রিভিউটা কেমন হবে বা স্যাম্পলটা কেমন হবে, এটা এখানে শো করতেছে। তো এখন আমরা বায়ারকে অর্ডার ডেলিভারি দিচ্ছি, এখানে কিছু কুইক রেসপন্স আছে দুইটা, এর মধ্যে আমরা একটা ইউজ করবো, যেমন হেয়ার ইজ ইউর ডেলিভারি। তো ডেলিভারি দেওয়ার সময় আমি সবসময় ব্যক্তিগতভাবে এই জিনিসটা ইউজ করি, কারণ প্রত্যেকটা বায়ারের জন্য আপনি ইন্ডিভিজুয়াল ভাবে এই জিনিসগুলো যদি লিখতে যান তাহলে অনেক সময় যাবে। আর আপনি চাইলে নিজে থেকে এরকম কিছু একটা মেসেজ লিখে রাখতে পারেন, যেটা আপনি পরবর্তীতে সব বাইরের ক্ষেত্রে ইউজ করতে পারেন, শুধু বাইরের নেম গুলা চেঞ্জ হবে। তো এইখানে যদি দেখি যে ফাইবার থেকে যে টেমপ্লেট আকারে যেটা আছে সেটাতে কি লেখা আছে, যেমন থ্যাঙ্কস এগেইন ফর ইউর অর্ডার, যে আবারও ধন্যবাদ আপনাকে আপনার অর্ডারের জন্য। ইউর ডেলিভারি ইজ এনক্লোজড, আপনার ডেলিভারিটা আসলে শেষ হয়েছে। ইফ দেয়ার আর এনি প্রবলেমস, যদি এখানে কোনো প্রবলেম থাকে, মানে আপনি যে ফাইলটা আমরা যে ফাইলে ডেলিভার করতেছি তাকে, ওই ফাইলে যদি কোনো প্রবলেম থাকে প্লিজ লেট মি নো, দয়া করে আমাকে জানান। আই উইল গেট ব্যাক টু ইউ অ্যাজ সুন অ্যাজ আই ক্যান, আমি মানে যত দ্রুত সম্ভব জিনিসগুলো মডিফাই করে আপনাকে দিব, ব্যাপারটা অনেকটা এরকম। এরপর থ্যাঙ্কস এগেইন অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে, তো আবার ধন্যবাদ দিচ্ছে এবং তার দিনের জন্য একটা শুভকামনা জানানো হয়েছে বায়ারকে। তো এটা কিন্তু খুব সুন্দর একটা টেমপ্লেট, আপনি চাইলে এই টেমপ্লেটটা ইউজ করতে পারেন নির্দ্বিধায়। আর যদি আপনি চান আরো ভালো কিছু লিখতে, তাহলে আপনি নিজের মতো করে কাস্টম কিছু লিখেও আপনি সেন্ড করতে পারবেন। তো এরপর দেখেন ডেলিভার ওয়ার্কে আমরা ক্লিক করা মাত্রই বাইরের কাছে অর্ডারটা ডেলিভার হয়ে যাবে। তো বাইরের কাছে অলরেডি অর্ডারটা ডেলিভার করা হয়ে গেছে, এখন বাইরের কাছে একটা অর্ডার ডেলিভারি নোটিফিকেশন যাবে। এরপর বায়ার যদি আমার ডেলিভারিটা অ্যাকসেপ্ট করে এবং তারপর সে রিভিউ দিতে পারবে, এবং সে রিভিউ দেওয়ার পর কিরকম একটা নোটিফিকেশন আসবে এবং আমি কিভাবে বায়ারকে রিভিউ দেবো, এই জিনিসগুলো নিয়ে পরবর্তী একটা শর্ট ভিডিও আমি এই ভিডিওটার সাথেই অ্যাড করে দিব।